এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে লজিকটা রয়েছে সেটা নিউট্রাল নেই। নিউট্রাল মানে হচ্ছে এটা একদিকে আছে, ইটস পিতৃ সত্তার উপর ডিপেন্ডেন্ট। এই কথা আমি কেন বলছি? আমাদের ইতিহাস আমরা দেখেছি, সেটা বুঝি। এবার একজন মহিলা, আমি মিসেস, এবার অ্যাবান্ডেন উইডো বা সেপারেটেড বা ডিভোর্স আবার মিস হয়ে যায়, তো আমার আইডেন্টিটি একজন পুরুষের উপর নির্ধারিত হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিয়ের পর আমার, এটা বেশিরভাগ হয় হিন্দু মহিলাদের সাথে, মুসলিম মহিলাদের নাম চেঞ্জ হয় না, কিন্তু মহিলা মানেই মহিলা, ওদের নাম চেঞ্জ হয়। ফর্মে যখন লিঙ্কেজটা প্রমাণ করা ছিল, সেখানে লিঙ্কেজ, এবার যাদের বিয়ে হয়ে গেছে, এবার যাদের ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, এবার যারা নিজের খুশিতে বিয়ে করেছে, তারা ওই ডকুমেন্ট কোথায় থেকে পাবে? এই যে ডকুমেন্টেশন ব্যাপার। আবার চলে আসছি, মহিলারা সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আমরা দেখেছি মুসলিম মহিলারা পশ্চিমবঙ্গে তারা আরোই সোশিও ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। এডুকেশনের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়া বর্গ, এবার ইকোনমিক্যালি তারা পিছিয়ে পড়া বর্গ, তাদেরকে ডিপেন্ড করা হচ্ছে তাদের পিতার উপর বা স্বামীর উপর। এবার এই মহিলারা যখন এই যে লজিক, এবার হিয়ারিং এ তাদেরকে ডাকা হচ্ছে, লিঙ্কেজ হাজবেন্ডের সাথে দেখানো প্রমাণ করা যাচ্ছে না। এই যে সব জায়গা থেকে, প্রত্যেকটা আসপেক্ট থেকে একজন মহিলাকে বারবার অলরেডি মার্জিনালাইজকে বারবার মার্জিনালাইজ করা হচ্ছে এই একটা প্রসেস নিয়ে। সেটাই আমি বলছিলাম যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা ইটস নট জেন্ডার নিউট্রাল, ইটস জেন্ডার বাইসড। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, কি আশঙ্কা করছেন, কত নাম বাদ যেতে পারে? ওরা তো নিজেই দেখেছেন, ইটস মোর দ্যান 1 crore। এবার কতটা যাবে? এবার লজিকটা, হিয়ারিং, আমার একটা প্রশ্ন, যারা এখানে দেখছে আমাকে, যারা আপনার বাড়িতে কাজ করতে আসে বা যারা পিছিয়ে পড়া বর্গ, তাদেরকে হিয়ারিং এ কেন ডাকা হয়েছে তারা কি জানে? ওই যে do they know the exact reason why are they being called for hearing? এবার এটা ইলেকশনের আগে কেন? এবার এই নতুন তালিকাটা কবে তৈরি হবে? এবার এই নতুন তালিকাতে কতটা নাম বাদ যাবে? এটা এক্স্যাক্টলি ইলেকশনের আগে আমরা কেন ডিসকাস করছি? এটা হচ্ছে বড় প্রশ্ন। এটা বাংলা মাটিতে আমরা কেন ডিসকাস করছি, যেখানে একজন বাঙালি মাইগ্রেন্ট বাইরে গিয়ে শুধু বাংলা নাও বলে, বাঙালি, বাংলাদেশি, রোহিঙ্গা, মানে বাংলা বলাটাও এতটা বড় অপরাধ হয়ে গেছে কি একজন বাঙালি। এবার সব কিছু হচ্ছে বিকজ দে ডু নট হ্যাভ দ্য পাওয়ার হিয়ার। আমার মনে হয় ইলেকশন, এটা হচ্ছে ইলেকশনের একটা টুল। এবার দেখা যাক কি হবে।